আজ ইতিহাস ঘাটলে দেখা যায় ভারতের বর্ণভেদ বা জাতিভেদ প্রথা চল ছিল খুব বেশি। শুধুমাত্র নিচু জাতের ঘরে জন্মানোর জন্য এক এক মানুষকে সহ্য করতে হতো বহু অত্যাচার। এমনই এক নিচু জাতির ইতিহাস আপনাদের জানাবো, যেখানে নিচু জাতির মহিলাদের নিজেদের শরীরের উপরের অংশ অর্থাৎ স্তন ঢাকার জন্য দিতে হতো কর বা ট্যাক্স। ভারতের ইতিহাসে কালো অধ্যায় তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আজ থেকে কয়েকশো বছর আগে ভারতের কেরালার অঙ্গরাজ্যের হিন্দুদের মধ্যে এক প্রকার ট্যাক্স বা কর প্রচলিত ছিল। করটির নাম ছিল স্তন কর বা বেস ট্যাক্স। স্তন কর বা বেস ট্যাক্স কি? ওই সময় নিয়ম ছিল শুধু ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না। শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণী হিন্দু নারীরা তাদের স্তনকে এক টুকরো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারত এবং বাকি হিন্দু শ্রেণীর নারীদেরকে স্তন কাপড়বিহীন রাখতে হতো। তবে যদি কোনো নারী তার স্তনকে কাপড় দ্বারা ঢেকে রাখতে চাইতো, তবে তাকে স্তনের সাইজের উপর নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো। এই নিয়ম বা করকে বলা হতো স্তন কর বা বেস ট্যাক্স, যেখানে একজন মহিলাকে নিজের সম্মান রক্ষার জন্য দিতে হতো কর বা ট্যাক্স। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেখানে একজন মহিলাকে নিজের সম্মান রক্ষার জন্য দিতে হতো কর বা ট্যাক্স। তখন সময়টা ছিল 1800 শতক। সে সময় দক্ষিণ ভারতের ত্রাবণরূপ নামে এক সাম্রাজ্য ছিল এবং বর্তমানে এটি কেরল নামে পরিচিত। একজন নিচু জাতের মানুষের সাথে ঠিক কতটা অন্যায় বা অত্যাচার হতে পারে তার অন্যতম উদাহরণ হলো এই ত্রাবণরূপ সাম্রাজ্য। এই সাম্রাজ্যে থাকা নিচু জাতের পুরুষ ও মহিলাদের বিশেষ করে এক ধরনের ট্যাক্স দিতে হতো। নিম্ন জাতির পুরুষদের জন্য ছিল মাথার ট্যাক্স, মানে যদি কোনো পুরুষ তার মাথা উঁচু করে চলতে চায় তবে তাকে দিতে হতো ট্যাক্স। আর নিম্ন জাতির মহিলাদের জন্য ছিল স্তন কর, যেটির নিয়ম ছিল নিম্ন জাতির মহিলারা তাদের শরীরের উপরে অংশ ঢেকে রাখতে পারবে না, আর ঢেকে রাখলে দিতে হবে তাদের ট্যাক্স। রাস্তাঘাট বাজার সব জায়গায় তাদের শরীরের উপরের অংশ আগলা করে রাখতে হতো। যদি তারা তাদের স্তন ঢাকতে চায় তবে দিতে হবে তাদের ট্যাক্স। এমনকি ট্যাক্স দিলেও তারা উঁচু জাতের মহিলাদের মতো অত ভালোভাবে শরীরের উপরে অংশ ঢাকতে পারবে না। উঁচু জাতি ও নিচু জাতির মহিলাদের মধ্যে এই পার্থক্যটা ছিল অনিবার্য। এই সাম্রাজ্যের অমানবিক এই আইন দীর্ঘদিন ধরে চলে আসছে। ত্রাবণরূপ ট্যাক্স কেরালার অন্য জাতির মধ্যে একটি ইতিহাস আজও প্রচলিত রয়েছে। বলা হয় 1803 সালে এক নিম্ন জাতির মহিলা নাঙ্গেলি এই প্রথার বিরোধিতা করেছিলেন। বলা হয় নাঙ্গেলি যখন তার শরীরের উপরের অংশ ঢেকে বাজারে যায় তখন সিপাহীরা তার কাছে কর চায় এবং নাঙ্গেলি কর দিতে অস্বীকার করে। এরপর সে বাড়ি চলে আসে, কিন্তু পরের দিন বেশ কিছু উঁচু জাতের লোক এবং সিপাহী আসে তার বাড়িতে আর তার কাছে ট্যাক্স চাইতে। নাঙ্গেলি যথারীতি অস্বীকার করে। এই জন্য দুই পক্ষের মধ্যে কথোপকথন বাড়তে থাকে। নাঙ্গেলির উপর অত্যাচার করে সিপাহীরা, কারণ এটা ছিল স্বয়ং রাজার হুকুম। অপমান অত্যাচার সহ্য করতে না পেরে নাঙ্গেলি ঘর থেকে কাঠারি নিয়ে এনে নিজের দুই স্তনকে কেটে ফেলে এবং কলাপাতায় করে সিপাহীদের দিয়ে বলে, আমি কর দেব না, আমি আমার শরীরের উপরের অংশ না ঢেকে রাস্তায় চলতে পারবো না, তাই আমি আমার স্তন কেটে ফেললাম। এর আগে কখনো এমন দৃশ্য দেখেনি ত্রাবণপুরের প্রজারা। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। এই ঘটনার কিছু পরে অতিরিক্ত রক্তপাতের ফলে নাঙ্গেলির মৃত্যু হয়। তাকে যখন দাহ করা হচ্ছিল সে সময় তার স্বামী চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। কিছুক্ষণের মধ্যে নাঙ্গেলের আত্মবলিদানের কথা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং তুমুল বিদ্রোহ শুরু হয়। অন্য জাতির তরফ থেকে শেষে বাধ্য হয়ে রাজা ঘোষণা করেন ওই জাতির মহিলাদের এমন কোনো ট্যাক্স দিতে হবে না। তবে এই ছাড় শুধুমাত্র ওই বিশেষ জাতির জন্যই ছিল। এমনই ট্যাক্সের আরেকটি প্রথা ছিল সে সময়, যাকে বলা হতো নাডার জাতি। এদের দিতে হতো স্তন ট্যাক্স। সে সময় নিম্ন জাতির মহিলাদের কাপড় ব্যবহার না করা মানে ছিল তারা উচ্চ জাতিকে সম্মান দিচ্ছে। 19বিংশ শতাব্দীতে ওখানে খ্রিস্ট ধর্মের প্রচলন বাড়তে থাকে। বহু নারী জাতির মহিলারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এই অমানবিক প্রথা থেকে বাঁচার জন্য। যারা খ্রিস্টান হয়ে যেত তারা খ্রিস্টানদের মতো জামা কাপড় পরত, আর তাদের দেখা দেখি অনেক মহিলারাও নিজের শরীর ঢেকে রাখত। ধীরে ধীরে উঁচু জাতির পক্ষ থেকে বিরোধ শুরু হয়। নিচু জাতির এমন স্পর্ধা দেখে তারা এই প্রথার উপর জোর দেয়। ফলে 1859 সালে রাজা দুই মহিলাকে ফাঁসির আদেশ দেন শরীরের উপরের অংশ কাপড় দিয়ে ঢেকে রাখার অপরাধে। ওই মহিলার মৃত্যুর পর নানা জাতি থেকে তুমুল বিরোধ শুরু হয়। শেষে রাজা নিচু জাতির মহিলাদের শরীর ঢাকার অনুমতি দেন। এরপর এই প্রথা দীর্ঘদিন ধরে চলতে থাকে। শেষে 1924 সালে ইংরেজ সরকারদের জন্য এই প্রথা নিষিদ্ধ বা বন্ধ হয়ে যায়। কেরালায় আজও বীরকন্যা নাঙ্গেলির পূজা করা হয়।
তার আত্মবলিদান রক্ষা করেছিল লক্ষ লক্ষ নারীর সম্মান। তো বন্ধুরা, এই ইতিহাস জানার পর আমার খুব খারাপ লাগে এটা ভেবে যে জাতিভেদ প্রথা কতটা নিষ্ঠুর ছিল। আজও তো বহু জায়গায় নিচু জাতির উপর অত্যাচার করা হয়। আমি আশা করি একদিন এই জাতির মানুষরা তাদের অধিকার ফিরে পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।